হাই ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি নদিয়ার ফ্লাওয়ার ভ্যালি চাপড়াতে। তো চলো চলো গিয়ে দেখা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালিতে। তো দুপুর 2টোর সময় আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে চাপড়া যাবার উদ্দেশ্যে। তো চাপড়া যাব বলে ঠিক করেছি। তো আমাদের চাপড়া যেতে যেতে লেগেছে সময় 1 ঘন্টা। তো চারিদিক দেখো কি সুন্দর সবুজে ঢাকা ক্ষেত। তো এই চাপড়া কি করে যাবে সেটা তোমাদের বলি। তোমরা যে কোনো ট্রেন ধরে রানাঘাট স্টেশন নেমে পড়বে, সেখান থেকে একটা টোটো ধরে নেবে 35 টাকা, বলবে চাপড়া যাব। তো চাপড়ায় তোমাদেরকে নামিয়ে দেবে। তো দেখো আমরা চাপড়া পৌঁছে গেছি। এখানে কি সুন্দর লাগছে দেখতে। করে এলাম, তো আমাদের সময় লাগলো 1 ঘন্টা। হ্যাঁ, তো এবার আমরা যাই ফ্লাওয়ার ভ্যালির দিকে। গাড়িটা আমরা এখানে গ্যারেজ করে দিলাম, দিয়ে এবার আমরা ফ্লাওয়ার ভ্যালিতে যাই। তো চলো তোমাদেরকেও দেখাই গিয়ে। তো গাড়ি রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চাপড়ার খেতে জমিতে ফুলগুলো দেখবো বলে। তো হাঁটতে হাঁটতে দেখো চারিদিকে তোমরা দেখতে পারবে বিভিন্ন গাড়ি রাখার জায়গা রয়েছে। এখানে 4 চাকা 2 চাকা 2 গাড়ি তোমরা রাখতে পারবে। এবার চলে এলাম আমরা ফুল দেখতে। দেখো চারিদিকে শুধু ফুলের দোকান, সবাই যেন ফুলের রাশি নিয়ে বসে রয়েছে। তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরাও একটি দোকানের সামনে গিয়েই দাঁড়াই, সেখান থেকে কিছু ফুল কিনবো বলে। এই দেখো কত সুন্দর ফুলগুলো সাজানো আছে। আমরা চলে এসেছি দোকানটা থেকে আমরা এই ক্রাউনটা বানিয়ে নিয়েছি। খুব সুন্দর একটি ক্রাউন বানিয়ে দিয়েছে। এবার আমি আমার মেয়ের জন্য একটা বানিয়ে নিচ্ছি, ওকে পরিয়েও ফটো তুলবো। দেখো দোকানটা যেরকম তোমরা চাইবে সেরকম ভাবে ওনারা বানিয়ে দেবে। এটা কত দাম আছে যেটা বানাচ্ছ দাম কত? দেখো প্রত্যেকটা দোকানেই কি সুন্দর ফুলের মুকুট এরম করে সাজিয়ে রেখে দিয়েছে। তো আমি আমার মেয়ের জন্য বানিয়ে নিলাম একটা সুন্দর ফুলের মুকুট, যেটা ওই দোকান যে বানিয়েছে উনি আমার মেয়ের মাথায় পরিয়ে দিল। দেখো এরপর আমার মেয়েকে দেখতে কত সুন্দর লাগছে। তো এই ফুলের মুকুটটা বানিয়ে ওর কটা ফটো তুলবো, দিয়ে আমরা ধীরে ধীরে এই মেন গেটের ভেতর ঢুকে পড়লাম যে ফুলের খেতে ঢুকবো বলে। তো দেখো এখানে কত খাবারের দোকান, কত ফুলের দোকান, পুরো একটা যেন ফুলের মেলা বসেছে এরকম মনে হচ্ছে। তো যে যেমন চাইছো তাড়াতাড়ি করে ফুল টুল কিনে নিলাম, কিনছিল সবাই অনেক ফুল। দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই ক্ষেতের ভেতর ঢুকে পড়লাম। দেখো চারিদিকটা পুরো সবুজে ঢাকা ক্ষেত, কত সুন্দর লাগছে, চারপাশে ফুলে ভর্তি, একেবারে চারপাশটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এইভাবে সরু ক্ষেতের ওপর দিয়েই তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, আর চোখে পড়বে বিভিন্ন রকমের ফুল। এই দেখো সামনেই চোখে পড়েছে আমাদের ব্যাঙ্গালোর জিপসি, কত সুন্দর জিপসি হয়ে রয়েছে। এই ফুলই আমরা মার্কেট থেকে কত দাম দিয়ে কিনতে হয়, আর এইখানে একদম কম দামে, মানে 3 টাকার গোলাপ, 5 টাকার চন্দ্রমল্লিকা এইগুলো পেয়ে যাবে। দেখো চারপাশটা কি সুন্দর লাগছে, অপূর্ব এক দৃশ্য, পুরো ফুলের যেন মেলা বসেছে মনে হচ্ছে। কত শুধু গোলাপের রাশি রাশি গাছ, দেখো কত লাল গোলাপ হয়ে আছে, দেখলে তোমরা বুঝতে পারবে। তো এরকম আমরা গোলাপ ফুল দেখতে দেখতে কিছু গোলাপও কিনেছিলাম, দিয়েই আমরা আরও ফুল দেখছিলাম। দেখতে দেখতেই দেখি একটা দাদু সাদা চন্দ্রমল্লিকা তার ক্ষেত থেকে তুলছিল। বিভিন্ন চাষিরাই তাদের ক্ষেত থেকে ফুল তুলছিল যে পাইকারি দামে তারা মার্কেটে এগুলো সব পাঠাবে। তো আমরা সেই দাদুকে দেখতে পেলাম। ও দাদুকে দেখার পর চলে গেলাম। এই দেখো দাদুর থেকে আমরা 5 টাকা দুটো 10 টাকা দিয়ে চন্দ্রমল্লিকা ফুল কিনে নিলাম। তো এই চন্দ্রমল্লিকাগুলো দেখতে খুব সুন্দর ছিল, কুড়িও ছিল, বললো জলে দিলেই যে ওই চন্দ্রমল্লিকাগুলো ফুটে যাবে। এরপর দেখো কত পাতাবাহারির গাছ, এগুলো দিয়েই কিন্তু ফুলের তোড়া সাজানো হয়। মাত্র 10 টাকায় এই দুটো সুন্দর বড় বড় চন্দ্রমল্লিকা ফুল কিনে নিলাম। দেখো আরও দুটো কুড়ি আছে, এই দুটো কুড়িও ফুটে যাবে বলেছে জলে রাখলে। আরও ফুল কিনবো, এত কমে ফুল মানে ভাবা যায় না। তো চন্দ্রমল্লিকা কেনা হয়ে গেল। আমরা এবার ক্ষেতের ভেতর ঢুকে সরু পথ দিয়ে হাঁটছি, আর চারিদিকে নাম না জানা কতই না ফুল দেখতে পেলাম। দেখো এই ফুলগুলো তো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এখানে দেখো কত মানুষের ভিড়, প্রত্যেকটা মানুষই কত না ফুল ভালোবাসে, যে এই ফুলগুলোর টানে তারা ঠিক চলে এসছে এইখানে মেলা দেখতে।
তো দেখো কত সুন্দর সুন্দর ফুল। এরপর চলে গেলাম হলুদ চন্দ্রমল্লিকার দিকে। তো এইখানে হলুদ চন্দ্রমল্লিকা আমরা 2 পিস নিয়ে নিয়েছিলাম মাত্র 10 টাকায়। বলছিল ছোট ফুল নিলে নাকি সেটা 4 টাকা পিস পড়তো, তো আমরা সেই জন্য বড় ফুলই নিলাম 5 টাকা পিসে দুটো, মানে 10 টাকা। তো এইখানে তোমরা চাইলে অনেক ফুলও নিতে পারো, হয়তো আরও কমে পেয়ে যাবে তোমরা। এখানে কিন্তু চাষিরা সব থেকে কম দামে ফুল বিক্রি করে। হ্যাঁ, তো তোমরা ঘর সাজানোর জন্য এখান থেকে ইজিলি ফুল নিয়ে চলে যেতে পারো। খুব সুন্দর দেখো দেখতে লাগছে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো। এরপর আমরা চন্দ্রমল্লিকা কিনে আবারও চলে গেলাম। তো দেখো এইখানে চাষিরা কত ফুল তুলছে, কি সুন্দর লাগছে চারিদিকটা। 10 টাকা দিয়ে কিনে নিলাম দুটো হলুদ চন্দ্রমল্লিকা। দেখো কি সুন্দর বড় বড় ফুল। হলুদ চন্দ্রমল্লিকা কিনেই আবারও আমরা চলে গেলাম। দেখো দেখো আমি হাতে একটা ছোট্ট গোলাপি রঙের ফুল নিয়ে নিয়েছিলাম। কি সুন্দর লাগছে চারপাশটা, শুধু দেখো উফ, মানে অসম্ভব সুন্দর। তো তোমরা কিন্তু চলে এসো এই চাপড়াতে এই সুন্দর ফুলের বাগান দেখতে। দেখো কি সুন্দর লাগছে, ফুলের ক্ষেতে ভরা। এখানে প্রায় প্রত্যেকেই ফুলের চাষ করে এবং এই ক্ষেতের ভেতরেই কিন্তু অনেকে ছোট ছোট দোকান নিয়ে বসেছে বিভিন্ন রকম ফুলের মুকুট সাজিয়ে দেওয়ার জন্য, ফুলের তোড়া সাজিয়ে দেওয়ার জন্য। এই দেখো আমি আর আমার মেয়ে একটু কিছু ফটো তুলে নিলাম, তারপর একটা দাদু দেখি টমেটো বিক্রি করে। এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। তো দেখো 130 টাকায় কত ফুল কিনলাম, সাথে এই ক্রাউনটাও কিন্তু হয়ে গেছে 130 টাকা মাত্র, এত সব। আর সাথে টমেটোটাও তাই, সব মিলিয়ে 130 টাকা। তো তোমরা কে কে এখানে ঘুরতে আসছো সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তো সব কিছু কেনাকাটা করে আমরা এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ শীতের বেলা খুবই ছোট, অন্ধকার নেমে আসছিল, ছোট বাচ্চা নিয়ে বাড়ি ফিরতে